বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2026 সালের মে, জুন, জুলাই এই যে 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, গ্রহ নক্ষত্রগত গোচরের ছক ধরে অর্থাৎ প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ওয়াইজ আমরা আপনাদের জীবনের মোরাললেস প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব মে, জুন, জুলাই প্রতিটি মাসের চার্ট ধরে ধরে। তবে তার আগে আপনাদের জানাবো যে এই মে, জুন, জুলাই এই 90টি যে দিন এই বছরের মধ্যে সব থেকে ঘটনাবহুল সময়। প্রথম কথা, ট্রানজিশনের ফেজ এটি। বছরের প্রথম চরণ থেকে দ্বিতীয় চরণের দিকে আমরা এগিয়ে যাব। একই সাথে এই 90টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। তার কারণ এই 90টি দিনের মধ্যেই কিন্তু গুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে একটানা 12 বছর পর তিনি আবার কিন্তু উচ্চস্থ হতে চলেছেন। বুধের ভদ্রা নামক পঞ্চমহাপুরুষ একটা রাজযোগ আমরা পরিলক্ষিত করব। আপনাদের রাশিধিপতি মঙ্গল তিনি স্বগৃহে গোচর করতে চলেছেন। শনি মহারাজ কিন্তু এই 90টি দিনের মধ্যেই বক্রী হয়ে যাবে, বুধও বক্রী হবে। একই সাথে আমরা বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, আমরা কিন্তু কেদার কুবের যোগ, আমরা সরস্বতী যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। আমরা শুধুমাত্র আপনাদের ব্যক্তিগত নয়, দেশ, কাল, অর্থনীতি, রাজনীতি, জিওপলিটিক্স নিয়েও আমরা আলোচনায় থাকব। আর এই 90টি দিনের মধ্যে আমরা গুরু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, আমরা রথযাত্রা এগুলি পরিলক্ষিত করব, গঙ্গা পূজাও পরিলক্ষিত করব। আবার এই 90টি দিনের মধ্যে সনাতনীদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ দিন দেবসায়নী একাদশী, যেদিন ভগবান হরিবিষ্ণু দেব শয়নে যান এবং দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনা করেন। শ্রাবণ মাস থেকে শিবের পুজো শুরু হয়ে যায়, সেটিও আমরা পরিলক্ষিত করব। ইসলাম দরদি ভাই বোনেদের জন্য এ সময় মহরম এবং ঈদুজ্জোহাও কিন্তু পরিলক্ষিত হবে, যেটাকে আমরা বকরি ঈদ বলি। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন না, যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি, তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার, রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা কিন্তু পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। আমরা প্রথমে শনি, রাহু এবং কেতু এই 3টি মেজর প্ল্যানেটস, 3টি মূল গ্রহকে নিয়ে আলোচনা করব। কেন? তার কারণ শনি, রাহু আর কেতু এই 3টি গ্রহ আগত 90টি দিনে রাশি পরিবর্তন করবে না। শনি, রাহু, কেতু মে, জুন, জুলাই এই 3টি মাসে রাশি পরিবর্তন করবে না। তাহলে শনি, রাহু, কেতুকে নিয়ে যে আলোচনাটি আমি এখন করতে চলেছি, এটি 3টি মাসের একত্রিত আলোচনা। তারপর শুক্র, গুরু, সূর্য, বুধ, মঙ্গল এই গ্রহগুলিকে নিয়ে, বাকি গ্রহগুলিকে নিয়ে প্রতিটা মাসের চার্ট ধরে ধরে আলোচনা করব। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদের অবগত করাবো সেটা শনি মহারাজকে নিয়ে। শনি মহারাজ তিনি তো কর্মফলদাতা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তিনি কেন্দ্রপতি অর্থাৎ সুখভাবের মালিক এবং পরাক্রম ভাবের মালিক আপনাদের। তাহলে আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং আপনাদের সাহস, পরাক্রম এই দুটি কিন্তু শনি মহারাজের ডিপার্টমেন্ট বা জিম্মার আন্ডারে পড়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা শনি মহারাজকে দেখছি যে কেন্দ্রপতি ত্রিকোণ স্থানে গোচর করছে। শনির ঢাইয়া থেকেও আপনারা মুক্তি পেয়েছেন, এটি রাজযোগের থেকে কোনো অংশে কিন্তু কম নয়।
তবে শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন, উদিত অবস্থানেই আছেন। 17 তারিখে, মে মাসের 17 তারিখে তিনি বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করে যাবেন। প্রথমত যখন তিনি 17 তারিখ বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করে যাবেন এবং আপনাদের লাভ ভাবের মালিক বুধ সেই গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন, তাহলে 17 তারিখের পর কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা আয় ইনকাম বৃদ্ধির যোগ, আয় ইনকামের নতুন পথ খুলে যাওয়া, কনফিডেন্স গ্রো করা, বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়া, এই ধরনের একাধিক সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। একই সাথে যারা প্রেম করে বিয়ে করতে চাইছিলেন, প্রেমজ বিবাহ করতে চাইছিলেন, লাভ ম্যারেজ, তাদের জন্যও কিন্তু আগত 3টি মাস দুর্দান্ত লাভ ম্যারেজের যোগ অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। এমনকি যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন, স্কুল লাইফের নিচে পড়াশুনো করছেন, অর্থাৎ মাধ্যমিক স্তরের নিচে পড়াশুনো করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। আর এ সময় আপনাদের ক্ষেত্রে আমরা যদি দেখি 14ই মে পর্যন্ত আপনারা সেফ আছেন। 14ই মের পর কিন্তু শনি মহারাজের তৃতীয় দৃষ্টি ডাইরেক্ট আপনাদের শুধুমাত্র 7th হাউসেই থাকবে, যার ফলস্বরূপ আপনাদের 14ই মের পর থেকে বাকি যে 90টি দিন আপনাদের দাম্পত্য জীবনে কলহের মাত্রা বাড়তে পারে। দাম্পত্য জীবনে কিন্তু অনেকের ক্ষেত্রে বিচ্ছেদের মতো ঘটনাও ঘটতে পারে, অনেকে আইনি জটিলতায় কিন্তু ফাঁসতে পারেন, অনেকে পার্টনারশিপ ক্রিয়াকলাপে ধোঁকাদারির সম্মুখীন হতে পারেন, বিজনেসম্যানেরাও প্রতারণার সম্মুখীন হতে পারেন। চোখ কান খোলা রেখে এগিয়ে যান। বিশেষ করে যাদের জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে তাদের ক্ষেত্রে এই নেগেটিভ ইম্প্যাক্ট আরও বেশি পড়বে। এজন্যই বলছি, জন্মছকে আপনার শনি কেমন পজিশনে আছে সেটা তো আমি জানি না, বুঝবেন কি করে? যাদের অতিরিক্ত হেয়ার ফল হচ্ছে, স্কিন ড্রাই হচ্ছে, টাইম ম্যানেজমেন্ট করতে পারছেন না, প্রোটিনের ইস্যু দেখা দিচ্ছে, তাহলে সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না, অথবা মাথার চুল পড়ছে, অথবা ত্বক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, অথবা শরীরের প্রোটিনে ঘাটতি পড়ছে, এর মধ্যে যদি কোনো একটা সমস্যা দেখা দেয় তাহলে বুঝতে হবে শনি দ্বারা আপনারা পীড়িত আছেন। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন যদি লাভান্বিত হতে চান। তো আরও একটি জিনিস, যে জুন মাসের 2 তারিখ পর্যন্ত আপনারা পরিবার, বাণী, অর্থ এই 3টে জায়গাতে প্রোটেক্টেড থাকছেন, কিন্তু জুন মাসের 2 তারিখের পর থেকে যে বাকি সময়টিতে পরিবারের সাথে কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন বেড়ে যেতে পারে, কলহ বেড়ে যেতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, ব্যাংকের ব্যালেন্সে কিছু ঘাটতি পড়তে পারে, শব্দ চয়নের কারণে কিন্তু আপনারা পরে অনুশোচনার পাত্রপাত্রী হতে পারেন। নজর রাখতে হবে এ সমস্ত বিষয়ে। এবার যদি আমরা রাহুকে দেখি, শাস্ত্র মতে রাহুকে কি বলা হয়েছে? শনিবৎ রাহু, রাহু শনির ন্যায় আচরণ করে। আর রাহু তো শনির গৃহেই অবস্থান করছে, নিজের নক্ষত্র শতবিষা নক্ষত্রে, তাহলে পাওয়ারফুল পজিশনে রাহু আছে। আর 4th হাউসে কিন্তু সাধারণত রাহু নিউট্রাল ইম্প্যাক্ট দিয়ে থাকে। আমি বহুদিন ধরে বলছি, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বর্তমানে রেন্টেড হাউসে আছেন, ভাড়া বাড়িতে আছেন, আপনার গৃহ ত্যাগ করে অনেক দূরে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। কিন্তু যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নিজের জন্ম ভিটাতে আছেন, অথবা আপনি আপনার নেটিভ প্লেসে আছেন, অথবা আপনি এমন কোনো বাস্তুতে বসবাস করছেন যে বাস্তুর মালিক আপনি, তাহলে কিন্তু একটু প্রবলেম এ সময় দেখা দিতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই 90 দিনের মধ্যে নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি ক্রয় না করাই ভালো। আর যদি ক্রয় করতেই হয়, নিজের নামে না করে আপনার ভাই, বোন, মাতা, পিতা, স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি এদের নামে ক্রয় করুন, তাহলে কিন্তু আমরা খুব একটা প্রবলেম দেখব না। আবার অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিদেশ যাত্রার প্রচেষ্টা করছিলেন, বিদেশে সেটেল হওয়ার চেষ্টা করছিলেন, পিআর প্রাপ্তির চেষ্টা করছিলেন, তারা অনেকেই কিন্তু সফল হয়েছেন, অনেকেই এমএনসি কোম্পানিতেও চাকরি পেয়েছেন বিগত 1 বছরের মধ্যে। যারা পাননি, আগত 90টি দিনের মধ্যে কিন্তু বিদেশ যাত্রার যোগ আপনাদের জন্য প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। আর কর্মক্ষেত্রে, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু ইলিউশন কাজ করতে পারে। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগ করা থেকে দূরে থাকুন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনারা একটু অতিরিক্ত নজর দিন। এ সময় কিন্তু আপনার হঠাৎ করে
আর্থিক প্রাপ্তি বা আর্থিক ক্ষতি দুইয়ের মধ্যে যে কোনো একটি হতে পারে। আমি বলছি দুই ধরনের কথা কেন বলছি, তার কারণ আপনার জন্মছকে যদি রাহু অত্যন্ত মজবুত পজিশনে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের হঠাৎ করে কোনো প্রাপ্তির যোগ, আর রাহু যদি দুর্বল অবস্থানে থেকে থাকে আর রাহুর মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশায় রাহু যদি আসে তাহলে কিন্তু বড় কোনো লোকসানের যোগও আপনাদের জন্য থাকবে। সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, শরীরে চোট আঘাত আপনাদের প্রাপ্তির যোগ কিন্তু থাকছে। বিগত প্রায় 1 বছরের মধ্যে অনেকের কিন্তু শরীরে ছোটোখাটো চোট আঘাত লেগেছে, একটু সচেতন থাকুন। আর এখানে জুন মাসের পর যারা বিশেষ করে অফবিট জগতে পড়াশুনো করছেন, যারা বিশেষ করে অকাল্ট ফিল্ড, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, তান্ত্রিক ক্রিয়াকলাপ, যন্ত্রা মন্ত্রা তন্ত্রা, নিউমারোলজিস্ট, ট্যারো রিডার, হিলার বা যারা পিএইচডি রিসার্চ করছেন তাদেরকে বলবো একটু প্রিকশন নিয়ে চলুন, চোখ কান খোলা রেখে চলুন। দেহ বন্ধন কী জিনিস সে বিষয়ে আপনারা একটু জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন, এটি আপনাদেরকে উপকৃত করবে। কেতু কিন্তু নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে গোচর করছে আপনাদের কর্মস্থানে, আর এখানে কেতু কিন্তু নিউট্রাল ইম্প্যাক্টই দিয়ে থাকে। অনেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করেছি যে মাথার টেনশন বেড়ে যাওয়া, মুখে বা মাথায় কোনো জায়গায় চোট আঘাত প্রাপ্তি করা, বা থাই বা আপনার কোমর থেকে শুরু করে হাঁটুর মধ্যে কোনো জায়গায় চোট আঘাত প্রাপ্তি করা, অথবা আপনাদের মধ্যে অনেকের হয়তো মাথা থেকে শুরু করে গলার মধ্যে কোনো স্থানে রক্তক্ষরণ হওয়া, এই ধরনের সংযোগ হয়তো দেখেছি। অনেকেই হয়তো বদনামের ভাগীদারি হয়েছেন, চরিত্রে হয়তো অনেকের দাগ লেগেছে, অনেকের হয়তো মায়ের সাথে সম্পর্কের অবনতি হয়েছে, মায়ের কর্মের অবনতি হয়েছে, অনেকের কিন্তু পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি থেকে একটু দূরে থাকতে হয়েছে। অনেককেই, আমি প্রত্যেককে নয়, অনেককেই কিন্তু হয়েছে এগুলো আপনাদের মধ্যে। এগুলি আপনারা হয়তো পরিলক্ষিত করেছেন। আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই পরিবারের সাথে দূরত্বতা তৈরি হওয়া, ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি পড়া, মুখ ফসকে এমন কোনো কথা বলে ফেলেছেন তার কারণে পরে অনুশোচনা করেছেন, স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়া, এই ধরনের অনেক কিছুই আপনারা পরিলক্ষিত করেছেন। এ সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা এবার রিলিফ প্রাপ্তি করতে চলেছেন, যদি আপনার জন্ম ছকে কেতু মজবুত পজিশনে থেকে থাকে। তো তাহলে শনি রাহু কেতুকে নিয়ে যে আলোচনা করলাম এটি 3টি মাসের একত্রিত আলোচনা। এবার যদি আলোচনা করা যায় যে প্রথমেই আপনাদের রাশির মালিক মঙ্গলকে নিয়ে, 11 তারিখ পর্যন্ত একটু টেনশন থাকলেও 11 তারিখের পর মঙ্গল আপনাদের রোগঋণ শত্রুর ভাবের অধিপতি স্বগৃহে গোচর করে যাবেন, যার ফলস্বরূপ বেকার যুবক যুবতী যারা আছে তাদেরকে বলবো 11ই মে থেকে 21শে জুন পর্যন্ত আপনাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থান প্রাপ্তির যোগ অবশ্যই থাকবে। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, বা যারা স্পোর্টসের জগতে আছেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন, মানে ম্যানুফ্যাকচারিংয়ে আছেন, তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময় সুযোগ ভালো। পুরনো দিনের কোনো রোগ থেকেও আপনারা মুক্তি পেতে পারেন, শত্রুপক্ষ থেকেও মুক্তি পেতে পারেন, লোন বা ঋণ থেকেও মুক্তি পেতে পারেন, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে উপকৃত হতে পারেন। গুরু বৃহস্পতি আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবকে মে মাসে আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছেন। মে মাসে কিন্তু আপনারা অবশ্যই পরিবারের সাথে কোয়ালিটি টাইম পাস করবার, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করবার যোগ এগুলিও আপনারা প্রাপ্তি করতে পারেন। আধ্যাত্মিক চিন্তন চেতনাও কিন্তু আপনাদের গ্রো করতে চলেছে। এমনকি 14ই মে পর্যন্ত কিন্তু অনেকের ক্ষেত্রে লাভ ম্যারেজের যোগ 100% পরিলক্ষিত হচ্ছে। 14ই মের মধ্যে স্বামী স্ত্রী আপনাদের মধ্যে বন্ডিং আবার বাড়তে চলেছে, কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন। এ সময় কিন্তু আদালত কোর্ট আপনাদের পক্ষে রায় প্রদান করতে পারে। যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, ইন্টেরিয়ার ডেকোরেশন, ডিজাইনিং, ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়ের জগতে আছেন, তাদের প্রত্যেকের জন্যই জুন মাসের 14 তারিখ পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন। এবার যদি দেখা যায় সূর্য বুধের একটা কম্বিনেশন, যদিও এটা আপনাদের রোগঋণ শত্রু বা 6th হাউসে সম্পাদিত হচ্ছে, আর এখানে আমি বলবো 15 তারিখ পর্যন্ত কিন্তু সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, বিরোধী পক্ষে যারা আছেন, প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু 15ই মে পর্যন্ত আপনারা সেফ থাকছেন। 15ই মে থেকে 15ই জুন আমি বলবো শুধুমাত্র কিন্তু, আবারও বলছি, 15ই মে থেকে 15ই জুন শুধুমাত্র সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ বা প্রাইভেট সেক্টর অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা আছেন তারাই নন,
যারা নেতা মন্ত্রী আছেন, যারা চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার বা উচ্চ পদে আসীন আছেন, কোনো শাসক দলের পক্ষে আছেন, তাদের কিন্তু পদস্খলন হতে পারে, তাদের কিন্তু চরিত্রে দাগ লাগতে পারে। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আর্থিক সংকটও কিন্তু এসব অনুভব করতে পারেন। একই সাথে আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই কিন্তু আমরা পুরনো কোনো স্ক্যামকে প্রকাশ্যে আসতে দেখব, ব্র্যান্ড ভ্যালুতে কিছু ঘাটতি পড়তে দেখব। আর এ সময় বিশেষ করে এই যে সময়টি অর্থাৎ 15ই মে থেকে 15ই জুন সাইক্লোন, ঘূর্ণিঝড় বা কোনো প্রকার ভূমিকম্প বা অতিরিক্ত অগ্নিপ্রবাহ বা দাবদাহ এগুলি থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। যারা বর্ডার এরিয়া, পোর্ট এরিয়া এবং ফরেস্ট এরিয়া, অরণ্যবর্তী এলাকা, সীমান্তবর্তী এলাকা এবং যারা বন্দর এলাকায় বসবাস করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন কিন্তু নিয়ে চলতে হবে। আর এ সময় কিন্তু ইস্টার্ন এরিয়া যেগুলো, নর্থ ইস্টের যে এরিয়াগুলো, বিশেষ করে আসাম, সিকিম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, তারপর পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এখানে সিভিল ওয়ার বা রায়টের মতো পজিশনও কিন্তু তৈরি হবে, দাঙ্গার মতো পজিশনও তৈরি হবে, অনেক মানুষের জীবনও কিন্তু যেতে পারে। এর সাথে সাথে যে যুদ্ধ বিরতি আমরা পরিলক্ষিত করছিলাম, সেটি কিন্তু পুনরায় 15ই মে থেকে 15ই জুন পুনরায় কিন্তু এটি আবার ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তার জন্য আমাদেরকে আগে থেকেই কিন্তু প্রিকশন নিয়ে চলতে হবে, প্রিকশন নিজেদেরকেই নিতে হবে। দেখুন, সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না, এটা বলে তো অভাব অভিযোগ করে লাভ নেই না। এখন তো ইলেকট্রিকের ওভেন পাওয়া যায়, সেখানেও গ্যাসের মতো আগুন বার হয়। ইন্ডাকশান কুকার পাওয়া যায়, ইন্ডাকশান ওভেন পাওয়া যায়, সেগুলি আগে থেকে ক্রয় করুন। নিজের সেফটি নিজে দেখুন, এটি আমি বলতে চাইছি। আপনার সেফটির জন্য এখন থেকে আপনাকে অর্থ সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে, কারণ সামনের দিন কিন্তু খুব ভয়ানক আসতে চলেছে। কারণ গুরু বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছরের জন্য অতিচারী, আর অতিচারী বৃহস্পতির প্রভাব আমাদের উপরে কিভাবে পড়তে পারে এ বিষয়ে কিন্তু আমি আপনাদের ক্ষেত্রে ইয়ারলি রাশিফলে আলোচনা করেছি, এখানে কিন্তু আমি আর আলোচনা করব না। এবার দেখবেন, এখানে কিন্তু আমরা দেখছি কি গুরু শুক্রের একটা কেদার কুবের যোগ আমরা পরিলক্ষিত করব। আর এর ফলস্বরূপ অবশ্যই আপনারা আপনাদের মধ্যে, আমি তো আগেও বলেছি আবারও বলছি, সাবধানে গাড়ি ঘোড়া চালান, চেষ্টা করুন শ্বশুর শাশুড়ির সাথে যতটা সুসম্পর্ক বজায় রেখে চলা যায়। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হলে সেটা নতমস্তকে স্বীকার করে নেওয়া। আর 11 তারিখের পর পিতার সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকেও একটু নজর দিন। ব্যক্তিগত স্তরে আপনাদের 11 তারিখের পর কিন্তু নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি পুনরায় স্থাপন করবার জন্য সময় সুযোগ দুর্দান্ত। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 8 লেখা আছে, জানেন আপনারা এটাই আপনাদের ফার্স্ট হাউস। শনি, রাহু, কেতুকে নিয়ে আমি আলোচনা করেছি, আর করব না। প্রথমে আমি গুরু বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। আর বৃহস্পতিকে নিয়ে এখন যে আলোচনাটি করব, এটি জুন জুলাই 2 মাসের আলোচনা। কেন? কারণ জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কিন্তু 12 বছর পর আপনাদের ভাগ্যস্থানে গোচর করে উচ্চস্থ হবে। দুর্দান্ত একটি সংযোগ। অনেক জ্যোতিষীরা আপনাদের ক্ষেত্রে অনেক অনেক পজিটিভ কিছু নিউজও আপনাদেরকে দেবেন, এবং 18ই জুন পর্যন্ত আপনারা অনেক কিছু প্রাপ্তিও করবেন। 18ই জুন পর্যন্ত পৈতৃক সম্পত্তি বা পিতার তরফ থেকে লাভান্বিত হওয়া, পিতার উপকার হওয়া, পিতার কর্মের উন্নতি হওয়া, পিতার স্বাস্থ্যের উন্নতি হওয়া, ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়া, উচ্চশিক্ষায় বাধা বিপত্তি কেটে যাওয়া, সাহস পরাক্রম বৃদ্ধি পাওয়া, বন্ধুবান্ধবদের পুনরায় ব্যাক আসা, বন্ধুবান্ধবদের তরফ থেকে উপকৃত হওয়া, ছোটোখাটো যাত্রা ভ্রমণের তরফ থেকে উপকৃত হওয়া, প্রেমের জীবনে লাভান্বিত হওয়া, সন্তান সন্ততিদের তরফ থেকে লাভান্বিত হওয়া, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া, শরীর স্বাস্থ্যের উন্নতি হওয়া, এসবই কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন 18ই জুন পর্যন্ত। কিন্তু জ্যোতিষরা আপনাদের বৃহস্পতির উচ্চস্থ হওয়া বললেও একটি জিনিস কিন্তু আপনাদেরকে জানাচ্ছেন না, যে 18ই জুনের পর কিন্তু বৃহস্পতি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে, আর বৃহস্পতি কিন্তু অতিচারী আছেন। তাহলে প্রোটেকশন তারাই পাবেন যারা দীক্ষিত। এবার কতটা মানবেন না মানবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি যেটা সত্য সেটা সত্য কথাই আমি বলবো। আর প্রোটেকশনের সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি কিন্তু খুব সিরিয়াস হতে চলেছে। AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু খুব চরম খারাপ জায়গায় যেতে চলেছে 18ই জুনের পর থেকে। একটু নজর আমাদেরকে রাখতে কিন্তু অবশ্যই হবে।
এবার দেখুন, শনির নক্ষত্রে গুরুর গোচর, গুরু তো উচ্চস্থ ভাগ্যস্থানে, ভাগ্যের সমর্থন তো আপনারা পাবেন, তবে কখন? যখন অতিরিক্ত হার্ডওয়ার্ক করবেন। কারণ শনি মহারাজ কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, হার্ডওয়ার্ক পছন্দ করেন। তাহলে যারা চাকরিজীবী আছেন, অফিসে 10টার সময় যান, 10 মিনিট আগে চলে যান। 5টার সময় অফিস থেকে বার হন, 10 মিনিট পরে বার হন। বিজনেস করেন, বিজনেসের জায়গায় আধ ঘন্টা আগে যান, আধ ঘন্টা পরে বার হন। হার্ড ওয়ার্ক করুন, কঠোর কায়িক পরিশ্রম করুন, আলসেমি করবেন না, সময়কে দাম দিন, বয়োজ্যেষ্ঠ শ্রমিক সম্প্রদায়কে সম্মান দিন। এগুলি যদি আপনারা করতে পারেন, জন্মছকে গুরু আপনার যতই খারাপ পজিশনে থাকুক না কেন, 100% ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। আর একই সাথে পুরনো দিনের বন্ধুবান্ধব, নাতি নাতনিদের আবার প্রাণ প্রাচুর্য খুশির উৎস আপনার জীবনে আসবে। নাম যশ খ্যাতিও বাড়বে, পরাক্রমও বাড়বে। আপনাদের ক্ষেত্রে প্রেমের বা রোম্যান্সের সুযোগও কিন্তু আপনারা পুনরায় প্রাপ্তি করবেন, এবং আপনাদের সন্তান সন্ততিদের তরফ থেকেও সুখ আপনারা প্রাপ্তি করবেন। তবে শর্ত একটি, শনি মহারাজকে যদি সন্তুষ্ট করতে পারেন তো। আর ওই নীলা পরে, পীতাম্বরী নীলা পরে শনি মন্দিরে পুজো দিয়ে এইসব করে কোনো লাভ হবে না। কারণ শনি মহারাজ তো কর্মফলদাতা, কর্মান্যবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফলেতে বর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম না করে কর্মের ফলের আশা আপনারা করেন কি করে? এটা মাথায় রাখতে হবে। আমরা শিক্ষিত হয়ে এখনও যদি এই তাবিজ, কবচ, মাদুলি, জেমস্টোন, শিকড় বাকড়, তান্ত্রিক ক্রিয়াকলাপ এর মধ্যে যুক্ত থাকি, তাহলে আমরা নিজেদেরকে সিভিলাইজড কি করে বলছি? এটাই আমাদের বড় প্রশ্ন। এটি আমাদেরকে মাথায় রেখে কিন্তু চলতে হবে। আর বারবার বলছি, বৃহস্পতি কিন্তু অতিচারী। দেখুন, এবার যদি দেখা যায় বুধ শুক্রের একটা লক্ষ্মীনারায়ণ যোগ আমরা পরিলক্ষিত করব। আর বুধ শুক্রের এই যে সংযোগ, এটি খুব বেশি দিন এখানে থাকবে না। তবে 22 তারিখ পর্যন্ত কিন্তু বুধের এখানে কিন্তু গোচর থাকবে। বুধ আপনাদের অষ্টমপতি, অষ্টমভাবে থাকবে। তাহলে 22শে জুন পর্যন্ত কিন্তু এখানে আমরা পরিলক্ষিত করব। অবশ্যই দূরবর্তী যাত্রা ভ্রমণ, লং ডিস্টেন্স জার্নির আপনাদের ক্ষেত্রে যারা অফবিট জগতে পড়াশোনা করছেন তাদের জন্য 22শে জুন পর্যন্ত এই সময়টা আপনাদের জন্য বেটার থাকছে। শ্বশুর বাড়ির তরফ থেকে এই সময়টাতে আপনারা একটু উপকৃত হতে পারেন। এর আগে পরের টাইমটা কিন্তু ভালো না। আর এখানে কিন্তু আমরা দেখব যে এ সময়টিতে আপনারা কিছুটা হলেও পারিবারিক সাপোর্ট আপনারা প্রাপ্তি করবেন। কিন্তু ওই শনি মহারাজের যেহেতু দশম দৃষ্টি পরিবারে থাকবে, গোলযোগ তো থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে একটি জিনিস স্পষ্ট, যে এখানে কিন্তু আমরা দেখব যে মঙ্গল আপনাদের রাশির মালিক 21 তারিখের পর আপনাদের সপ্তমভাবে গোচর করে আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। তাহলে 21শে জুন থেকে শুরু করে হোল জুলাই মাস, এই যে সময়টিতে আপনারা আপনাদের মধ্যে একটা পুনরায় নতুন ঊর্জা, নতুন জোশ, নতুন কর্মের প্রতি একটা প্রবণতা, এগুলি কিন্তু আপনাদের মধ্যে বেড়ে যাবে, চঞ্চলতা বেড়ে যাবে। আপনার সোশ্যালাইজ করার যে ক্ষমতা, সেটা সোশ্যাল বার্ড হবেন আপনারা। এ সময় আপনাদের শরীর স্বাস্থ্যেরও উন্নতির যোগ আমরা পরিলক্ষিত করব। তবে এ সময় দাম্পত্য জীবনে কলহ আরও কিন্তু বাড়তে পারে, পারিবারিক কলহ কিন্তু আরও বাড়তে পারে। এই কিছু পজিটিভ নেগেটিভ মিলিয়েই তো জীবন, এজন্যই তো এটা কলিযুগ। আর আমরা উভয় পক্ষই আপনাদের সামনে রাখি। আরও একটি জিনিস, ডেট বা টাইম আমি বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখার চেষ্টা করুন। 29শে জুন সোমবার রাত 11টা, 29শে জুন সোমবার রাত 11টা থেকে 24শে জুলাই শুক্রবার সকাল 4:27, এই সময়টিতে 29শে জুন থেকে 24শে জুলাই শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন বা যারা খুচরো ব্যবসায়ী আছেন, রিটেল আউটলেট রান করেন, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন, এডুকেশন সেক্টরে আছেন অথবা কমিউনিকেশন সেক্টরে আছেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। এ সময় আপনার ইন্ডাস্ট্রি কিন্তু কারেকশনের মোডে যেতে চলেছে। আবার মে মাসের 15 তারিখ থেকে জুন মাসের 15 তারিখের পর থেকে দেখব গোল্ড কিন্তু আবার পুনরায় উঠতে থাকবে। তাহলে মে মাসের 15 তারিখ থেকে জুন মাসের 15 তারিখের মধ্যে গোল্ডে কিন্তু আমরা পুনরায় আবার একটা কারেকশন কিন্তু পরিলক্ষিত অবশ্যই করতে পারি। নজর রাখতে হবে এ বিষয়ে। আর 21 তারিখের আগে পর্যন্ত বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন, খরচকে নিয়ন্ত্রণে রাখুন, তা না হলে কিন্তু আপনার বাজেট নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
নজর রাখুন এই বিষয়ে। আর রাগ জেদকে তো কন্ট্রোল আপনাদেরকে করতেই হবে। আপনারা বৃশ্চিক রাশির মানুষ, আপনারা জানেন যে রাগ আর জেদই কিন্তু আপনাদের মূল শত্রু। কৃতজ্ঞতা জ্ঞাপন করা শেখা, রাগ জেদকে কন্ট্রোল করা, এই কয়েকটি জিনিস, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো, এই ধরনের জিনিসগুলিকে যে কন্ট্রোল করতে পেরেছে, সেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উন্নতি অবধারিত। তাদের পতন কিন্তু কেউ করতে পারবে না, তারা অজেয় হয়ে যায়। এটি কিন্তু আপনাদেরকে মাথায় রেখে চলতে হবে। আবার দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, তাদেরকেও কিন্তু আমরা অত্যন্ত প্রিকশন নিয়ে চলার কথা বলছি 16ই জুনের পর। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। দেখুন, আমি শনি, রাহু, কেতু আর বৃহস্পতি, এই 4টি গ্রহকে নিয়ে আর আলোচনা করব না, কারণ শনি, রাহু, কেতুকে নিয়ে মে মাসের চার্টে আলোচনা করে যা করেছিলাম তাই কন্টিনিউটি মেনটেন করবে। আর বৃহস্পতিকে নিয়ে আমি যে আলোচনা করেছিলাম জুন মাসের চার্টে, সেটাই কন্টিনিউটি মেনটেন করবে। এবার জুলাই মাসে আমরা ঠিক কী কী নতুন জিনিস দেখতে পাবো। দেখুন, জুলাই মাসের কিন্তু ঠিক যদি দেখা যায় 16 তারিখের পর, সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ বা যারা লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, কনফিডেন্স লেভেল, আপনার রেপুটেশন, এগুলি পুনরায় ব্যাক আসতে চলেছে। রাজনীতির ময়দানে পুনরায় উন্নতি আপনারা করতে সক্ষম হবেন। সরকারি চাকরিজীবীরা পুনরায় আপনারা লাভান্বিত হবেন। পিতার উন্নতি, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সুখবর, ফ্যামিলি রিলেটেড কোনো বিজনেসের শুরুয়াত করা, চাকরিজীবীদের জন্য, যে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ বেটার হওয়া, এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করব। তবে জুলাই মাসে কিন্তু শনি বক্রি হয়ে যাবে 27 তারিখে, যার প্রভাব আমরা অগস্ট মাসে পাবো। তবে আগে থেকেই বলবো, দাম্পত্য জীবনে কিন্তু জুলাই মাসে কলহ অত্যন্ত বাড়তে পারে। আইনি জটিলতা থেকে দূরে থাকুন, কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। মামলা কিন্তু কারোর ক্ষেত্রে কোর্ট পর্যন্তও কিন্তু গড়িয়ে যেতে পারে, নজর কিন্তু রাখতে হবে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ খুব বেশি সময়ের জন্য না, আপনাদের ভাগ্যস্থানে পরিলক্ষিত হবে 4 তারিখ পর্যন্ত, তারপর আপনাদের কর্মস্থানে। কিন্তু কর্মস্থানে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হলেও বুধ কেতু এবং শুক্র কেতুর যে সংযোগ, এর কারণে আপনাদেরকে বলবো যে দেখুন, আর রাহুরও ওখানে কিন্তু পূর্ণ দৃষ্টি আছে, তাহলে আপনাদেরকে শনিও বক্রি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে 4 জুলাইয়ের পর থেকেই কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করা থেকে বিরত থাকুন, কনসিস্টেন্সি মেনটেন করুন, চোখ কান খোলা রাখুন। প্রতারণার শিকার হতে পারেন, ষড়যন্ত্রের শিকার আপনারা হতে পারেন, চরিত্রে আপনার দাগ লাগানোর চেষ্টা করা হতে পারে। এ সমস্ত বিষয়ে আপনাদেরকে একটু হলেও নজর কিন্তু প্রদান করে জুলাই মাসে অবশ্যই চলতে হবে। আর 24 জুলাইয়ের পর বুধ যখন মার্গী হবে, পরিস্থিতি কিছুটা হলেও আপনাদের ক্ষেত্রে বেটার আপনারা পরিলক্ষিত করবেন। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে গুরু বৃহস্পতির উচ্চস্থ হওয়ার কারণে অতিরিক্ত কিছু মুনাফা আপনারা অর্জন করতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এর জন্য জন্মছক গুরুত্বপূর্ণ। যাদের সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 4 মানে রাহু, 7 মানে কেতু, 8 মানে শনি, আর যাদের ড্রাইভার নাম্বার 478, জন্ম সংখ্যা 4, 7, 8, বুঝবেন কি করে? যাদের যে কোনো মাস, যে কোনো বছরের 4, 13, 22, 31 জন্ম, তাদের জন্ম সংখ্যা 4। যাদের 7, 16, 25 জন্ম, তাদের জন্ম সংখ্যা 7। যাদের 8, 17, 26 তারিখে জন্ম, তাদের জন্ম সংখ্যা 8। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বা তত্ত্বজং মানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আপনারা প্রত্যেক দিন পারলে 9 বার করে জপ করুন। আর যদি পারেন তাহলে একটু হনুমানজির ছবির সামনে দক্ষিণ দিকে বা পূর্ব দিকের দেওয়ালে রাখুন। স্নান আদি সেরে ধূপ দেখিয়ে প্রথমে 3 বার বলুন, রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। না পারলে বলুন, জয় সিয়ারাম 3 বার। তারপর এই মন্ত্রটি 9 বার জপ করুন, এই যে মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর নিজের নাম এবং গোত্র ধরে বলুন, সদা হরি চেরা। তাহলে কিন্তু দিনটি আপনার দুর্দান্ত কাটবে। আপনার রাশির মালিক মঙ্গলকে সন্তুষ্ট করবার জন্য, শনি মহারাজের কৃপা পাওয়ার জন্য হনুমানজির নাম জপের থেকে বেটার কিছু হতে পারে না। তবে হনুমান চালিসা নিজেরা যেন জপ করতে যাবেন না, পারমিশন নিয়ে সঠিক পদ্ধতি জেনে তবেই কিন্তু জপ করা উচিত। আর শনি মহারাজ আপনাদের পরাক্রমেশ, আপনাদের সুখভাবের মালিক। আর আপনাদের সুখভাব পরাক্রমকে বৃদ্ধি করতে গেলে ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, হোম, যজ্ঞ, তান্ত্রিক ক্রিয়াকলাপ এসব করে কোনো লাভ হবে না।
কারণ শনি মহারাজ তো কর্মফলদাতা, কর্মান্যবাধিকার ইস্তেমা ফলে সে কথা জানা, কর্মের দ্বারা ভাগ্যকে উন্নত করতে হবে। এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার করানো হয়। কোনো ওই 50,000 টাকা 1,00,000 টাকা দামের কোনো পাথর কবচ আপনার কেনার দরকার নেই। ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, এখানে কিন্তু ম্যানিফেস্টেশন, সুইচ ওয়ার্ডস, কিছু লুপ্ত বিদ্যা, গুপ্ত বিদ্যার মাধ্যমে আমরা কিন্তু আপনাদের জীবনকে মহিমান্বিত করার চেষ্টা করি কর্মের থ্রু দিয়ে, সাইন্টিফিক ওয়েতে। আর হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের শুধুমাত্র বেদিক জ্যোতিষ নয়, বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, ভৃগুনন্দী, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র সব কিছুকে কম্বাইন করিয়ে ব্যক্তিগত গণনা যখন করবেন, তখনই কিন্তু আপনার গণনার আধার অনেক সঠিক থেকে সঠিকতর পথের দিকে কিন্তু এগিয়ে যাবে। এর জন্য এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন, কারণ বৃহস্পতি কিন্তু 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন। আর যারা দীক্ষা নিতে পারবেন না, তারা বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রহং স গুরাবে নামা জপ করে যান। বৃহস্পতিবার নিরামিষ খাদ্য খাবার খান, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, অত্যন্ত উপকৃত হবেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।